এটা জানিস এই গাছটা স্ট্রবেরি হয়েছিল, একটা ছোট একটা আবার পেকেও গেছিল, একটা হয়েছে আর আস্তে আস্তে হবে। স্ট্রবেরি খালো চিনি কলে এমন ধুতে গেছে, ধুতে ধুতে স্ট্রবেরি ধুয়ে চলে গেছে। তাই স্ট্রবেরি চলে গেছে, পাকা স্ট্রবেরি না মনে হয়। দিদুন তোমার একটা অনেক কিছু বানাও, যখন আমি চলে যাই তাই তুমি একটা আমার জন্য জিনিস বানাও। কি বানাবো? পোলাও আর মাংস। তোমার ওটা পছন্দ? খুব পছন্দ। কেন এইগুলো খেলে না বুনু দেখছে কুড়িয়ে কুড়িয়ে? ওইগুলোতে গরমে এগুলো ভালো লাগে চাটনি। হ্যাঁ কিন্তু প্রথমে আমরা ওইটা খাবো। প্রথমে ওইটা খাবে? খুব পছন্দ। তোমার কি পছন্দ? তোমার বিরিয়ানি পছন্দ। তাহলে কি করবো এখন? ওই তো একদম তুমি পোলাও বানাও, আমার ভিডিওতে অনেক ভালো লাগে। তাই? হ্যাঁ খাইয়ে দেখো না, খারাপ খেতে ইচ্ছে করছে তাই তো? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে বানাই দেবো দাদা। তুমি কালকে চলে যাবা, তোমার আশা তো পূর্ণ করতেই হবে না? আমার পাখি পক্ষী উড়ে চলে যাবে পক্ষী। চিনি আমাকে বলছে তোমার কি পছন্দ, আমার তো পছন্দ তোমাকে দাদা। এই যে তোমার রোহিত চালে যাও একটু মাংস নিয়ে এসো, আর তোরা দু বোন যাও দোকানে চাল নিয়ে। কি চাল দেখাবি চিকু? কি চাল দেখাবা? কি চাই অপশন বলো, অপশন। বাসমতি চাল না গোবিন্দভোগ চাল? গোবিন্দভোগ। ঠিক আছে ঠিক আছে, তাহলে নিয়ে আয়, তাহলে জোগাড় যন্ত্র করে ফেলে। নাতি যখন খেতে চেয়েছে, নাতি দিতেই হবে। আজকে ভিডিওটা অনেক বড় বানাবে। বড় বানাবো? হ্যাঁ বনে অনেক বড়। কাজু কিশমিশ আছে? তাহলে তোমাকে গল্প করে আজকে তোমাকে কবিতা শোনাতে হবে, ঠিক আছে? একটা কবিতা ইংলিশে শোনাবে, শোনাও ঠিক আছে? এখন একটা শুনি। এখন একটা শোনাবো? হ্যাঁ। Have a look, 1 pound fish. Have a look, 1 pound fish. Very very good, 1 pound fish. Very very cheap, 1 pound fish. 6 more 5 pound, 1 pound each. 6 more 5 pound, 1 pound each. Come on ladies, come on, 1 pound fish. হয়েছে। আমি তো বুঝতে পারলাম না। ভিডিওটা আছে, রিপিট করবে। রিপিট করবে? আমি কি পারবো? হ্যাঁ তুমি দেখবে, আমি আমি শিখে যাও। বলবো। তাহলে তোমার সঙ্গে পড়াশোনা করতে হবে এখন আবার, ঠিক আছে? মা আর মানি তো ক্লাস 12 এ উঠে আছিল, তা বলো। আমরা পারি না। এটা তোমরা একটা বলো, বলতে হবে। আচ্ছা নেই, তুমি একটা ইংলিশ ছড়া বলে দাও তো। তুমি বলো। আমি আপনাদেরকে আরো কবিতা শোনাবো আজকে। আজকে ভিডিওতে এখান থেকে শুরু করলাম। এবার দিদুন আর আমি রান্না করব। ঝগড়া ঝামেলা যা হবে হোক হোক হোক, ঝগড়া ঝামেলা যা হবে হোক। ঝগড়া ঝামেলা করতে হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তোমার সাথে তো পারবো না, প্রথমেই হারিয়ে গেছি। পিয়া চল চল তাড়াতাড়ি চল। চলো কিসমিস আছে? চিকুর বায়না। হ্যাঁ কাজু কিসমিস খাবে। চাল আর ইয়ে খাবে না? ঠিক আছে তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। চলো চলো, আমার চিকুর বায়না অবশ্যই করে পূরণ করতে হবে আজকে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ক্যামেরাম্যান তুমি তাড়াতাড়ি চলো। তুমি চলো মাংস নিয়ে এসে যাও যাও। তো সবকিছু গুছিয়ে রান্না করে চলে এসেছি। তো চিকুর হঠাৎ খেতে ইচ্ছে করেছে। আমাদের এইখানে মাংসের দোকানটা বন্ধ ছিল, বাজারে গেছে চিনি পাপা আবার যে হাটবার, তো দেরি হয়ে গেছে মাংসটা আনতে। তো যাই হোক এখন রান্না করে দিদি আজকে রান্না করবে আমাদের পোলাও আর মাংস রান্না করে খাওয়াবে। দিদি রাতে রাতে খাবো, তো দেখতে থাকো, সঙ্গে থাকো তোমরা। আজকে রাতের ডিনারটা একদম জমে যাবে। রাতের খাওয়া দাওয়াটা দিদির হাতের পোলাও আর সঙ্গে মাংস। তো তোমরাও দেখতে থাকো দিদি কিভাবে রান্না করে, নিজের মতো করে রান্না। মাংস আবার বেশি করে দিবে না না, চিকু আজকে বলছে কি মানে পোলাওতে একটু বেশি গ্রেভি দেবে, ঠিক আছে? আমি ঠিক আছে, তাহলে মাংসটা একটু ঝরঝরি করবো। মা গ্রেভি কিন্তু বেশি দেবে। এখন চিকু গ্রেভি বলতে পারে, আর কি বলতো? মাখন। মাখন দাও, মাখন দাও, আমার মাংস মাখন দাও। তো প্রথমে আমি আলুটা ভেজে নিচ্ছি। আমি এদিকে মশলা বেটে নিচ্ছি আর ও আলুগুলো ভেজে নিচ্ছি। আজকে রান্নাটা পূজাই করবে, দেখি কেমন হয়। আদা রসুন গুলো বেটে নেবো। আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। তো ওই তেলের মধ্যেই তেজপাতা দিয়ে দেবো, দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো, এবার কটা জিরে দিয়ে দেবো। তো এটা ভাজা হয়ে গেছে জিরেটা, এবার পেঁয়াজগুলো দিয়ে দেবো। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আদা রসুন বাটা একসঙ্গে এটা দিয়ে দেবো আর একটু জিরে বাটা দিয়ে দেবো।
আদা রসুনটা ভেজে নিয়েছি। এবার একটুখানি পেঁয়াজ বাটা দিয়ে দেবো আর লঙ্কা বাটা, এটা টমেটো কুচি কুচি করে নিয়েছি দিয়ে দেবো আর একটুখানি ধনে গুঁড়ো দিয়ে দেবো। তো এই মাংসটা শুধু কাঁচা লঙ্কা দিয়ে রান্না হচ্ছে, ওই জন্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো কালারের জন্য। একটু হলুদ দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো। তো মশলাটা একটু কষানো হয়ে গেছে, এখন আমি একটু টক দিয়ে ফেটে নিয়েছি দিয়ে দেবো। তো মশলাটা কষানো হয়ে গেছে, এবারে মাংসটা দিয়ে দেবো। কি রে? মাংসটা কষানো হয়ে গেছে, তো এবার জল দিয়ে দেবো। আলুটাও দিয়ে দিলাম। এই যে গোবিন্দভোগ চাল 1 কিলো নেওয়া হয়েছে। এবার চালটা একটু ধুয়ে তারপর ভিজিয়ে রাখবো। তো মাংসটা হয়ে গেছে, গরম মশলা বেটে দিয়েছিলাম, ওটা দিয়ে দেবো। কটা ধনে পাতা ছড়িয়ে দেবো। এই যে চালটা ভালো করে জল জড়িয়ে নিয়েছি। তো এবার চালটার মধ্যে কিছুটা ঘি মাখিয়ে নেব। এই যে গোবিন্দভোগ চালের গন্ধটাই কিন্তু আলাদা রকম। বল, গোবিন্দভোগের চালের গন্ধটা বানানো ঘি দেওয়ার কারণে এবার আলাদা একটা গন্ধ বেরিয়েছে। এবার দেবো কিছুটা হলুদ। কত গরম। পোলাও রান্না করার জন্য আগে কাজু কিশমিশটা ভেজে নেব, তার জন্য একটু ঘি দিয়ে দেবো। দেখো তোমাদের কি কি আনছি। তুমি কচুরলতি ভালো খাও, কচুরলতি নিয়ে এসছি। ভেন্ডি খাও, ভেন্ডি নিয়ে এসছি। এখানে আছে পটল, বেগুন, শসা, উচ্ছে। ঠিক আছে, কোনটা পছন্দ দাদা? তরমুজ। এবার লেবু আর তরমুজ। তরমুজ চিকু উচ্ছে বলা হয়। এত ভিতরে উচ্ছে তো পছন্দ দরকার ছিল। তবে টাউনে থাকো। না তরমুজ। ওটা তেজপাতা দিয়ে দেবো, ঘির মধ্যে গোটা গরম মশলা দিয়ে দেবো, একটুখানি আদা বেটে নিয়েছি দিয়ে দেবো। এবার চালগুলো এক এক করে দিয়ে দেবো। না না দাদুর পা ভাঙে যাবে তাহলে আজকে। মারামারি করে দুজনে। পাঞ্জা লড়ি তো, পাঞ্জা লড়ি দেখা, পাঞ্জা লড়ি দেখা। আমার এনার্জি নাই শরীরে। হ্যাঁ, আরিস খাবো কালকে সকালে দেখা যাবে। সকালে? হ্যাঁ। তো আমার চালটা একটু ভেজে নিয়েছি হালকা করে, একটু সাদা সাদা টাইপের হবে সেই পর্যন্ত ভেজে নিয়েছি। তো আমি নিয়েছি এই কাপের 3 কাপ চাল। এখন যতটা চাল নিয়েছি তার থেকে ডবল জল নিয়েছি 6 কাপ। এখন আপনারা যেরকম চাল নেবেন তার থেকে ডবল জল দেবেন। আর আমি জলটা একটু ফুটিয়ে নিয়েছি, এবার জলটা আমি দিয়ে দেবো। আমি একটু লবণ দিয়ে দেবো, তো একটু ফুটে যাবে তখন আমি চিনি দেবো। এখন আমি এটাকে চাপা দিয়ে রেখে দেবো, জালটা হবে মিডিয়াম। ঢাকনাটা খুলে নিয়েছি, এই অবস্থায় আছে এখন। এখন একটু চিনি দিয়ে দেবো। তো মনে হচ্ছে হয়ে গেছে, এবার ঢাকনাটা নামিয়ে নিচ্ছি। একটু কাজু কিশমিশ ভেজে নিয়েছিলাম দিয়ে দিচ্ছি, আর একটু ঘি ছড়িয়ে দেবো উপর থেকে। তো পোলাওটা হয়ে গেছে, এইরকম আছে একটু ভেজা ভেজা টাইপের।
একটু নামিয়ে নিলে একটু ঝরঝরে হয়ে যাবে, তখন ঠান্ডা হয়ে যাবে। আর আমি আমার মতো করে রান্না করেছি, যেভাবে পারি সেভাবে, কম বেশি সবাই পারে রান্না করতে, তো আমার মতো করে আমি রান্না করেছি, দেখি সবাই কি বলে, কেমন হয়। যদি ভুল টোল হয় আপনারা অবশ্যই বলে দেবেন যে না এটা না এটা দিতে হতো। আমার মতো করে আমি চেষ্টা করেছি। দিদিকে দাও, দিদিকে দাও, পাঁচটা দিয়ে দাও। এই দিদিকে দাও, নিশা দিদিকে দাও। এই যে মামিকে দাও। মামি না মান ভালোই জোর হয়েছে, ঠান্ডা গেলে জোর হয়ে যায়। আমি তো এগুলো খাই না ভালো, গ্যাসের ভয়ে। তো যা সেন্ট হচ্ছে, যে সেন্ট বেরোচ্ছে, তার জন্য চলে আসলাম ছুটি। গন্ধগুলো তো বিশাল গন্ধ। হ্যাঁ, অল্প খাও, তারপর রুটি এসে না। খেতে তো খুব ভালো লাগে, তারপর গ্যাসের ভয়ে আমি এগুলো খাই না। খাবো মনে হচ্ছে তো খালি খাই, পরে সমস্যা হবে, যেন বেশি খাওয়া যাবে না, একটুখানি খাবো। রুটি আসে না, রুটি দাও। হ্যাঁ, দিদুন রান্না খুব ভালো হয়েছে। মানিকে বলো। আজকে দিদুন রান্না করেনি তো? মানিকে বলো বাবা। মানি রান্না করেছে, মানি। মানিকে বলো। মানিকে বলো। ভালো হয়েছে? চিকু কিরম হয়েছে? ভালো। কিরম বলো? তাহলে প্রথমে এটুকু বলবো খুব টেস্টি, বাকিটুকু পরে বলবো। পোলাওতে গ্রেভি হয়েছে, মাংসটা ঝরঝরে হয়েছে। হ্যাঁ, না খুব ভালো হয়েছে রান্নাটা, অনেকদিন পরে পোলাওটা খাচ্ছি, খুব ভালো লাগছে। তো নিজের রান্না নিজের কি বলবো, সবাই তো বলছে ভালো হয়েছে। তো নিতা কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে রান্নাটা আজকে। নিশা কেমন হয়েছে? অনেক সুন্দর। অনেক সুন্দর। নিতা রান্না কেমন হয়েছে? রান্নাটা খুব সুন্দর হয়েছে। রান্নাটা মামি করেছে না, সুন্দর হয়েছে। ওই জন্য সুন্দর হয়েছে। তো আমাদের খাওয়া মোটামুটি হয়ে গেছে, সবাই তো বললো মোটামুটি ভালোই হয়েছে। তো আপনারা যদি খেতে চান এরকম করে আমার রেসিপিটা দেখবেন, যদি আমার রেসিপিটা ভালো লাগে তো বাড়িতে ট্রাই করবেন একবার। আর ভাইও এসছে অনেকদিন পরে আমার হাতে খেলেও বলছে হ্যাঁ দিদি খুব ভালো হয়েছে, আরও একটু বলতে লজ্জা পাই। তো এই ভিডিওটা এখানেই শেষ করা হচ্ছে। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন, আগে একবার বললাম আবারও বলছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে করবেন। আপনারা পাশে থাকবেন, আপনাদের পাশে থাকাটা আমাদের খুব জরুরি। সবাইকে গুড নাইট, শুভরাত্রি, টাটা, আবার কালকে আসছি। দাদা আমার দেখে 2 বার শুভরাত্রি।